বন্ধুরা, তোমরা যারা শর্ট ভিডিও করো তোমাদের জন্য একটা খুশির খবর। ইউটিউব নিয়ে চলে এসেছে একটা নতুন আপডেট। এখন থেকে তোমরা তোমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করতে পারবে। এটা একটা খুব সুন্দর আপডেট। আগে কি হতো, আমরা যখন শর্ট ভিডিও আপলোড করতাম সেই শর্ট ভিডিওতে একটা কোনো পার্ট আমরা থাম্বনেল হিসাবে অ্যাড করতাম, তারপর ভিডিওটা আপলোড করার পর কিন্তু আর থাম্বনেল চেঞ্জ করতে পারতাম না। এখন থেকে তোমরা তোমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করতে পারবে, এমনকি তোমাদের চ্যানেলের পুরনো শর্ট ভিডিওগুলোতেও থাম্বনেল চেঞ্জ করতে পারবে। শুধু তাই নয়, সেই থাম্বনেলের ওপর তোমরা টেক্সট অ্যাড করতে পারবে এবং ফিল্টার করতে পারবে। এটা খুব সুন্দর একটা আপডেট। এই আপডেটের ফলে কি হবে, তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হবে এবং তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ বাড়বে। তাই এই আপডেটটা খুব সুন্দর একটা আপডেট। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত এই আপডেটটা পাওনি, তোমরা কি করবে, প্লে স্টোরে গিয়ে তোমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবে। তাহলে হয়তো তোমরা এই আপডেটটা পেয়ে যাবে। আমার চ্যানেলে দেখো এই আপডেটটা চলে এসেছে, দেখতে পাচ্ছ, স্ক্রিনে দিয়ে দিয়েছি। দেখো আমার চ্যানেলে এই আপডেটটা চলে এসেছে। তাই তোমাদের অনেক চ্যানেলে হয়তো এই আপডেটটা পেয়ে গেছো, তোমরা আজই চেক করে দেখে নাও। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে বলবো ইউটিউব নিয়ে চলে এসেছে একটা নতুন আপডেট। সেই আপডেটটা কি, তোমরা যারা শর্ট ভিডিও করো তোমাদের জন্য একটা খুশির আপডেট। এখন থেকে তোমরা তোমাদের শর্ট ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করতে পারবে। তোমরা তোমাদের পুরনো ভিডিওতেও থাম্বনেল চেঞ্জ করতে পারবে। এটা একটা খুব সুন্দর আপডেট। এখন থেকে আমরা শর্ট ভিডিওতে লং ভিডিওর মতো থাম্বনেল চেঞ্জ করতে পারবো। এমনকি পুরনো শর্ট ভিডিওতেও আমরা থাম্বনেল চেঞ্জ করতে পারবো এবং টেক্সট অ্যাড করতে পারবো আর ফিল্টার অ্যাড করতে পারবো। এটা খুব সুন্দর একটা আপডেট। তাই বলছি, তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলটা আজই চেক করে দেখে নাও, তোমাদের এই আপডেটটা দেখবে পেয়ে গেছো। তোমরা এবার কি করবে, তোমাদের যে পুরনো ভিডিওগুলো আছে, তোমরা যদি মনে করো সেই ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করবে, তাহলে তোমরা থাম্বনেল চেঞ্জ করতে পারবে এবং টেক্সট অ্যাড করতে পারবে এবং ফিল্টার অ্যাড করতে পারবে। বন্ধুরা, এই আপডেটের ফলে কি হবে, তোমরা ইউটিউবে লক্ষ্য করবে, যখন স্ক্রলিং করে করে তোমরা ইউটিউবে ভিডিও দেখো, দেখবে শর্ট ভিডিওগুলো চারটে চারটে করে দেখতে পাওয়া যায়। দেখবে যে শর্ট ভিডিওগুলো থাম্বনেল খুব সুন্দর, ইউটিউব সেই ভিডিওগুলো শো করে। তাই তোমাদেরকে বলছি, তোমাদের যে শর্ট ভিডিওগুলো থাম্বনেল চেঞ্জ করতে চাও, খুব সুন্দর করে থাম্বনেল চেঞ্জ করো বা টেক্সট অ্যাড করো, তাহলে দেখবে তোমাদের শর্ট ভিডিওগুলো ওই স্ক্রলিং করতে করতে যে চারটে ভিডিও দেখতে পাওয়া যায়, ওই ভিডিওগুলোর মধ্যে ইউটিউব শো করাবে। আর ওই ভিডিওগুলোর মধ্যে যদি তোমার ভিডিওটা শো করে, তোমার ভিডিও ভাইরাল হবেই হবে। ঠিক আছে বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো তোমরা তোমাদের শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল চেঞ্জ করবে। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি নয়, সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ইউটিউবে। ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করলাম। ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর নিচের দিকে দেখো আমার চ্যানেলের লোগোটা দেখতে পাওয়া যাচ্ছে। এই আমার চ্যানেলের লোগোটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো ইউআর ভিডিও, এই ইউআর ভিডিও অপশানে আমি ক্লিক করলাম। ইউআর ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখো শর্ট সেকশানটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তা আমি এই শর্ট সেকশানে ক্লিক করছি। শর্ট সেকশানে ক্লিক করার পর এখানে আমার চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো আপলোড করা আছে দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, ইউটিউব কিউআর কোড, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখো ভিডিওটার ডান দিকে একটা 3 ডট দেখতে পাওয়া যাচ্ছে। এই 3 ডটে ক্লিক করতে হবে। আমি এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখো এডিট অপশান, এই এডিট অপশানটায় ক্লিক করতে হবে। এডিট অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ, আমরা যখন শর্ট ভিডিও আপলোড করি তখন এই পেন্সিল আইকনটা দেখতে পাওয়া যায়। তাই এখানে এই পেন্সিল আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, তাই এই পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে। আমি এই পেন্সিল আইকনটায় ক্লিক করলাম। এইখানে দেখো থাম্বনেল চেঞ্জ করতে পারবে। তুমি কোন পার্টটা থাম্বনেল হিসাবে রাখতে চাইছো এখান থেকে সিলেক্ট করতে পারবে। ধরো আমি এই ভিডিওটার এই পার্টটা থাম্বনেল হিসাবে রাখতে চাইছি, তাই এই পার্টটা আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এইবারে ডান দিকে লক্ষ্য করো, এখানে ডবল এ একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে। এই অপশানটা ক্লিক করলে কি হবে, এখান থেকে তোমরা কোনো টেক্সট লিখতে পারবে। ধরো এখান থেকে আমি আমার চ্যানেলের নামটা লিখছি, অনুপ পাত্র বেঙ্গলি টেক। ঠিক আছে, ধরো এটা আমি লিখে দিলাম। এইবার এখান থেকে তোমরা এই লেখাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। ওপর দিকে দেখো এই যে এ অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে, এই এ অপশানটা ক্লিক করলেই এখান থেকে ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবে। দেখো এখান থেকে তোমরা কালারও চেঞ্জ করতে পারবে। ধরো আমি এই কালারটাই রাখছি আর লেখাটার ব্যাকগ্রাউন্ড লাল কালার রেখেছি। তারপর এখানে দেখো ডান অপশানে ডান করে দিলেই এখানে এই লেখাটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার এই লেখাটাকে তোমরা এইভাবে হাতে করে এইভাবে বেঁকিয়ে ধরো এই জায়গাটায় আমি রাখলাম। ঠিক আছে, তোমরা এইভাবে রাখতে পারবে।
তারপর এখানে দেখো আরেকটা অপশান আছে ফিল্টার, তোমরা এই ভিডিওতে ফিল্টার দিতে পারবে। আমি এই ফিল্টার অপশানে ক্লিক করছি। ফিল্টার অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেক ফিল্টার আছে, তোমরা যেটা খুশি এখান থেকে ফিল্টার একটা অ্যাড করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো উপরের ডান দিকে রাইট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রাইট অপশানটায় ক্লিক করলেই তোমার এই ভিডিওতে এই থাম্বনেলটা সেট হয়ে যাবে। তা আমি এই রাইট অপশানটায় ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখো আমি যে পুরনো শর্ট ভিডিওটার থাম্বনেল চেঞ্জ করলাম, দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে। এইবার উপরের ডান দিকে দেখো এই সেভ অপশানটা যদি আমি সেভ করে দিই তাহলে এই থাম্বনেলটা এইভাবেই সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে সেভ অপশানটায় সেভ করে দিচ্ছি। দেখো এখানে থাম্বনেলটা চেঞ্জ হলো কিনা কী করে বুঝবো, আমি আবার এই শর্ট সেকশানে চলে যাচ্ছি। শর্ট সেকশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে ভিডিওটাতে থাম্বনেল চেঞ্জ করেছি দেখো এইখানে দেখো আমি এই ভিডিওটাতে থাম্বনেল চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছ। আমি ওখানে যেমন চেঞ্জ করেছিলাম এখানে এটা সেভ হয়ে গেছে। তোমরাও এইভাবে তোমাদের পুরনো শর্ট ভিডিওতে এইভাবে থাম্বনেল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে পুরনো শর্ট ভিডিওতে তোমরা কিভাবে থাম্বনেল চেঞ্জ করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।